আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম। আমি ফারদিন আহমেদ ফরিদ, আর আপনারা দেখছেন বিনোদন ভারকের পক্ষ থেকে। আজ আমি আপনাদের নিয়ে এসেছি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকার দুটি পরিচিত স্থানে, রতনপুর বাজার এবং মৌচাক রেল স্টেশন। চলুন ঘুরতে ঘুরতে জেনে নিই এই জায়গাগুলোর কিছু ইতিহাস, কিছু প্রচলিত গল্প এবং বর্তমানের সৌন্দর্য। প্রথমেই আমরা আছি রতনপুর বাজারে। এটি শুধু একটি বাজার নয়, বরং আশপাশের গ্রামের মানুষের জীবন জীবিকার অন্যতম কেন্দ্র। প্রতিদিন ভোর থেকে বিকেল পর্যন্ত কৃষকরা তাদের নিজস্ব জমিতে উৎপাদিত টাটকা শাকসবজি, কাঁঠাল, আম, আমড়া, বিভিন্ন মৌসুমি ফল এবং খাঁটি গরুর দুধ নিয়ে এখানে আসেন। বিকেলের দিকে বাজারটি আরও জমজমাট হয়ে ওঠে। দূরদূরান্ত থেকে মানুষ প্রয়োজনীয় বাজার করতে এখানে ছুটে আসেন। এখন প্রশ্ন হল, রতনপুর নামটি এলো কিভাবে? এ নিয়ে নির্ভরযোগ্য কোনো সরকারি ইতিহাস পাওয়া যায় না। তবে লোকমুখে দুটি প্রচলিত ধারণা রয়েছে। কেউ বলেন কোনো প্রভাবশালী ব্যক্তি রতন, রতন আলী বা রতনচন্দ্রের নাম থেকেই এলাকার নাম রতনপুর হয়েছে। আবার অনেকে মনে করেন এলাকার উর্বরতা ও সমৃদ্ধির কারণে রত্নপুর শব্দটি উচ্চারণের পরিবর্তনে ধীরে ধীরে রতনপুর হয়ে যায়। বাজার প্রতিষ্ঠার পর এটি রতনপুর বাজার নামেই পরিচিতি লাভ করে। এখন আপনারা যাকে ক্যামেরার পেছনে দেখছেন সে হল রনি। আজকের ভসনগের অধিকাংশ সুন্দর ফুটেজ তারই ক্যামেরায় ধারণ করা হয়েছে। রনিকে ধন্যবাদ। চলুন এবার যাই আজকের ব্লগের সবচেয়ে আকর্ষণীয় জায়গা, মৌচাক রেল স্টেশন। এখন আমাকে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের চিরচেনা ফারদিন আহমেদ ফরিদ। এখন দুপুর, তাই স্টেশনে মানুষের ভিড় তুলনামূলক কম। কিন্তু বিশ্বাস করুন, শুক্রবার বিকেলে এই জায়গার চিত্র একেবারেই বদলে যায়। এটাই সেই মৌচাক রেল স্টেশন। আপনি কি কখনো ভেবেছেন এই এলাকার নাম মৌচাক কেন? স্থানীয় প্রবীণদের মুখে একটি প্রচলিত গল্প শোনা যায়। একসময় এই পুরো এলাকা জুড়ে ছিল ঘন বন জঙ্গল। সেই বন জঙ্গলের বিশাল গাছগুলোতে অসংখ্য মৌমাছি বাসা বাঁধত। গাছে গাছে ঝুলে থাকত বড় বড় মধুর চাক। দূরদূরান্তের মানুষ এই এলাকাকে চিনতেন মৌমাছির চাকের এলাকা হিসেবে। ধীরে ধীরে মানুষের মুখে মুখে মৌমাছির চাক কথাটি সংক্ষেপ হয়ে দাঁড়ায় মৌচাক। পরবর্তীতে এই নামেই পরিচিতি পায় পুরো এলাকা। পরে ইউনিয়ন, বাজার এবং রেল স্টেশনের নামও হয় মৌচাক। আর সবচেয়ে সুন্দর দৃশ্য দেখা যায় প্রতি শুক্রবার বিকেলে। তখন পরিবার, বন্ধুবান্ধব, তরুণ তরুণী সবাই এখানে ঘুরতে আসেন। কেউ ট্রেন দেখতে, কেউ ছবি তুলতে, আবার কেউ বিকেলের খোলা বাতাস আর সূর্যাস্ত উপভোগ করতে। খোলা আকাশ, রেল লাইন, ছুটে চলা ট্রেন আর মানুষের প্রাণবন্ত উপস্থিতি, সব মিলিয়ে জায়গাটির পরিবেশ সত্যিই অসাধারণ। এ কারণে অনেকেই ভালোবেসে এই স্থানটিকে গাজীপুরের মিনি কক্সবাজার বলে ডাকেন। যদিও এটি কোনো সরকারি নাম নয়, সম্পূর্ণ মানুষের ভালোবাসা থেকে দেওয়া একটি উপাধি। প্রতিদিন এখান দিয়ে ঢাকা, ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জ ও মোহনগঞ্জমুখী বিভিন্ন ট্রেন চলাচল করে। তাই দিনের বিভিন্ন সময়েই এখানে ট্রেন দেখা যায় এবং অনেক মানুষ শুধুমাত্র ট্রেন দেখার আনন্দ উপভোগ করতেই এখানে চলে আসেন। আপনারা যদি এখনও মৌচাক রেল স্টেশনে না এসে থাকেন, তাহলে এক শুক্রবার বিকেলে অবশ্যই একবার ঘুরে আসবেন। আশা করি জায়গাটি আপনাদেরও ভালো লাগবে। আজকের ভসনব যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। আমি ফারদিন আহমেদ ফরিদ, বিনোদন ভালুকিয়ের পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।